দিনটা ছিল 5ই জানুয়ারি 2025 রবিবার। আজকে ছিল আমাদের ওনান উদ্বোধনের দিন। কি শুনে অবাক হচ্ছ তো? অবাক হওয়ার কোনো কারণ নেই। সত্যি সত্যিই কিন্তু আজকে আমাদের আঁচের উনান উদ্বোধনের দিন ছিল। তো আমাদের ওনান তৈরির কোনো পরিকল্পনা তো আগে থেকে ছিল না, যেহেতু উনানের আমাদের কোনো প্রয়োজন হয় না সেরকমভাবে। কিন্তু যেহেতু নিরামিষ আর আমিষ একটা ব্যাপার আমাদের বাড়িতে আছে, তো সেই জন্য আলাদাভাবে একটা আঁচের উনান বানাতে আমি মাকে বলেছিলাম। কারণ যেহেতু এই মাসটাতে তো পিঠে পুলি সবার বাড়িতেই হয়, আর আমাদের বাড়িতে এইবারে পুর পিঠে হবে না, কিন্তু বাকি পিঠেগুলো বানানো যেতে পারে। তো সেই জন্য সবারই খুব এসকা পিঠা যেটাকে আমরা বলি, সেই পিঠেটা করার খুব ইচ্ছে ছিল, সবারই খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছিল। তো এই পিঠেগুলো বানাতে গেলে প্রচুর পরিমাণে তো গ্যাস পোড়ে। তো সেই জন্য মাকে বলেছিলাম যেহেতু জালং অনেক আছে, তার জন্য একটা আঁচের উনান বানিয়ে দিতে। তো মা যেরকম পেরেছে উনানটাকে কিন্তু সেরকমভাবেই তৈরি করে নিয়েছে। তো উনানটা অনেক দিন ধরেই রেডি হয়ে গেছিলো, কিন্তু উদ্বোধন আর হচ্ছিল না। কারণ এই দুটো বাচ্চাকে নিয়ে না এত নাজেহাল হয়ে যাই যে সময় পায় না যে একটু সময় বার করে এই পিঠে এই সব জিনিসগুলো তৈরি করব। তো এই সবের জন্য একটু তো টাইম দরকার, কিন্তু সময় হয়েই উঠছিল না। তো সেই কারণে আজকেও আমি একটু বাইরে বেরোনোর ছিল, সেই জন্যে দেখো এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, তবুও আমরা ছাদেতে যে যতগুলো বাকি ছিল সেগুলো ছাদেতে যেয়ে মা কমপ্লিট করে নিচ্ছিল। তার কারণ বিকেলেতে না আমি একটু বেরিয়েছিলাম, তো আমাদের এখানে একটু বাজারেই গিয়েছিলাম, দরকার ছিল। তো সেই জন্য মা আর প্রমাণকে সাথে নিয়ে বানাতে পারেনি। কারণ প্রমাণ এমনিতেই এখন যত বড় হচ্ছে তত আরও বেশি চঞ্চল আর ছটপটে হয়ে উঠছে। তো সেই জন্য মা আর ওকে সামলিয়ে এটা আর করে উঠতে পারছিল না। সেই জন্য আমি যখন বাজার বেরিয়ে যাই, তো মাও ওকে নিয়ে নিচে চলে এসেছিল। তারপর আমি যখন বাড়িতে আসি সন্ধে দেখানোর পর, আমরাও আবার ছাদে চলে যাই এই পিঠেটা বানাবার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ ঠান্ডা প্রচুর পড়েছে, কিন্তু যেহেতু সামনে উনান জ্বলছে, আর আজকে সত্যি বলতে অতটা ঠান্ডা না লাগছিল না। কেন বলো তো? এক তো আনন্দ হচ্ছিল যে একটা পিঠে বানানো হচ্ছে অনেক দিন পর, তো সেই জন্য আর কি অতটা ঠান্ডা লাগছিল না। তবু ওদেরকে সোয়েটার টুপি সমস্ত কিছু পরিয়ে নিয়েই ছাদে উঠে পড়েছিলাম। তো মা এদিকে বানাচ্ছে আর আমি প্রমাণকে ধরে আছি, আর পেখম নিচে বসেছিল। কিন্তু তারই মধ্যে ওরা দুই ভাই বোনে ওপরে যেহেতু লাইট জ্বলছিল, সেই জন্য ওরা কিন্তু এইদিক ওইদিক ছুটাছুটি করতে ব্যস্ত ছিল। আর এইদিকে আমার মায়ের মনটা কিন্তু খুব খারাপ হচ্ছিল। মা একটু মনে আনন্দ নিয়ে পিঠেটা না বানাতে পারছিল না, খুঁতখুঁত করছিল আর কি। আমাকে মা শুধু বারবার বলছিল যে এত কিছু সব কিছু ঠিকঠাক করে করলাম, তবুও কেন এই পিঠেগুলো ফুলছে না বা ঠিকঠাক হচ্ছে না। তো সেই জন্য মায়ের মনটা খারাপ হচ্ছিল, কারণ মা এগুলো বানাতে থাকে। আর মায়ের হাতে না এই পিঠে সব রকম পিঠেই খুব সুন্দর হয়। তো সেই জন্য মা একটু মনটা কেমন হচ্ছিল। তো আনন্দ সহকারে যে পিঠে একটা বানাচ্ছে, আনন্দ লাগছে যে সুন্দরভাবে জিনিসটা হচ্ছে, সেটা যেহেতু হচ্ছিল না, সেই জন্য মা না শান্তিতে বানাতে পারছিল না আর কি। তো তা সত্ত্বেও মা বানানো যখন অনেকগুলো কমপ্লিট হয়ে গেছিলো, আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। তো আমি আর আমার প্রমাণ দুজনে কিন্তু খুব মজা করে খাচ্ছিলাম, কিন্তু আমার পেখমের তো এইসব আবার অতটা ভালো লাগে না। ওকে যা মুখে দিয়েছি ও বলছে ভালো না বলে ফেলে দিয়েছে। ওর অতটা ও এইসব জিনিসগুলো পছন্দ করে না। কিন্তু আমি দেখছি আমার প্রমাণ কিন্তু আমার মতনই, আমি যেগুলো খাই ও সেগুলো কিন্তু টেস্ট করে আর ভালোবাসে খেতে। তো আমরা দুজন ওরকম করে মজা করে খাচ্ছিলাম, আর মাঝে মাঝে পেখমকে বলছিলাম খেতে, কিন্তু পেখম খাচ্ছিল না। আর এইদিকে না পিঠে বানাতে বানাতে 10টা 10:30 মতন বেজে গেছিলো। আর যেহেতু রাত বাড়ছে যত, তত ঠান্ডাও প্রচুর পরিমাণে বাড়ছে। আর পেখমের যেহেতু সকালে স্কুলও ছিল, সেই জন্য আমরা আর সবটা কমপ্লিট না করেই চলে এসেছিলাম। মা বলল কি যেটা রয়ে গেছে সেটা ফ্রিজে রেখে দিই, কালকে আমি বানিয়ে নেব, কারণ আজকে করতে গেলে আরও অনেক রাত্রি হয়ে যাবে। আর
যেহেতু ওরা দুজনেই ছোট, তো সেই জন্য ওদের যদি ঠান্ডা লেগে যায় মুশকিল হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম, আর মা বলেছিল যে কালকে সকালে হচ্ছে বানিয়ে নেবে। তো সেই জন্যে আর আমরা ওখানে না থেকে আমরা ছাদ থেকে নেমে চলে আসি, আর এসে পেখমকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমরাও শুয়ে পড়েছিলাম। আর একটা মজার ব্যাপার কি জানো, মা তো সকালবেলা উঠে, মানে সকালে নয় দুপুরে মা পিঠেটা বানিয়েছিল, কিন্তু আমরা সেই সময় ছিলাম না। পেখম স্কুল থেকে আসার পর আমি, পেখম আর প্রমাণ তিনজনে ঘুমিয়ে পড়েছিলাম। মা সেই সময় পিঠেটা ছাদে গিয়ে বানিয়ে নিয়েছিল, আর আমি যখন ঘুম থেকে উঠে পিঠেগুলো দেখি, মানে আমি তো অবাক। মা তখন আমাকে বলছে যে কালকে তোরা সবাই ছিলি বলে আমার পিঠেগুলো মনের মতন হচ্ছিল না, আর আমার মনটাও খারাপ করছিল যে আমার হাতে সবসময় পিঠে সবসময় সুন্দর হয়, কেন এরকম হচ্ছে, তোরা ছিলি বলেই হচ্ছিল না। আর আজকে দেখ আমি একা একা ছাদে গিয়ে করেছি, পিঠেগুলো কত সুন্দর ফুলেছে আর কত সুন্দরভাবে উঠেছে। তো আমিও বললাম যে কি করে এরকমটা হলো। তো মা বলল এরকম হয়, কি বলে অনেকের মানে এতে হয় না পিঠে পুলি, আর অনেকের এতে ভালো হয়। তো সেরকমই হয়তো কোনো একটা ব্যাপার আছে, কারণ এই পৃথিবীতে অনেক কিছু ব্যাপারই থাকে। তো সেই রকমভাবেই আমি তো পিঠেগুলো খুব মজা করে খেয়েছি, কারণ কালকে রাত্রের পিঠেগুলো মানে একদম সেই মানে চিড়ে চ্যাপটা ছিল, কিন্তু আজকেরগুলো কি সুন্দর ফোলা ফোলা আর নরম, খুব সুন্দর হয়েছে। তো আমি আর প্রমাণ মানে আমরা দুজনই পিঠে ভক্ত হয়েছি মনে হয়। তো আমরা দুজন তো বেশ মজা করে খেলাম, পেখম তো খায়নি, শুধু মা, আমি আর প্রমাণ আমরা তিনজনেই খেয়েছি। আর পেখমের পাপা মিক্স করে গেছে, তাকে আমি ভিডিও কল করে দেখিয়েছিলাম, তো বললো বাহ ভালো ভালো তোমরা খাও, আমি বাড়ি গেলে তখন খাবো। তো এই ছিল আজকে আমাদের আঁচের উনান উদ্বোধনের দিন। তো এই পিঠেটা বানাবার জন্যেই আঁচের উনানটা বানানো হয়েছিল। তো এতদিনে সেইটা সাকসেসফুল হলো, এত দিনে আজকে পিঠেটা হলো, আর আমাদের উনানটা তার সাথে উদ্বোধন হলো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো। আজকের মতো টাটা।